অনেকে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অনেকে কমপ্লেন করছে আমাদের থানায়। আগামীকাল থেকে বসবেন না, যদি বসেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবার সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আগারগাঁয়ে ভাইরাল কেক ব্যবসায়ীদের উচ্ছেদ করল। কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে সড়কের ওপর বা ফুটপাতে ব্যবসা করে জনজীবনে বিঘ্ন সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 2 মাস ধরে কেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, ব্যাপক আলোচনা ও সমালোচনা চলে আসছিল। আগারগাঁয়ে সিমি ও জাকিরের সুস্বাদু কেক জনপ্রিয়তা লাভ করে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে রাস্তায় ভিড় করে এবং তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা দেখা দেখি হাজারো উদ্যোক্তা নতুন করে রাস্তার পাশে কেকের ব্যবসা শুরু করেন। এই অনিয়ন্ত্রিত প্রসার, যা প্রাথমিকভাবে স্থানীয় সমাজের জন্য একটি ইতিবাচক দিক মনে হলেও দ্রুতই তার নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। এখন ক্রেতার চেয়ে ব্যবসায়ীর সংখ্যাই বেশি। বিকাল হলে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেন দখল করে নেয় কেক ব্যবসায়ীরা, যা জনজীবনকে দুর্বিষহ করে তোলে। রাস্তার 2 পাশ বন্ধ করে কেক বিক্রি করার কারণে জনসাধারণ, পথচারী এবং যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছিল না। এতে তীব্র যানজট, দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। পূর্বে স্থানীয় কিছু লোক এবং গাড়ির ড্রাইভাররা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে বারবার প্রতিবাদ ও প্রতিরোধ চেষ্টার পরেও কোনো সুফল না মেলায় পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে। অবশেষে নিরুপায় হয়ে অনেকে জরুরি সেবার 999 নম্বরে ফোন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনসাধারণের দুর্ভোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সহায়তায় সেনাবাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী অভিযান চালিয়ে এই ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করে দেয়। এতে যেন হাত ছেড়ে বাঁচলেন সাধারণ পথচারীরা। দীর্ঘদিনের তীব্র ভোগান্তি ও নিত্যদিনের যানজটের কবল থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অফিসের কাজ শেষ করে সময় মতো বাসায় ফেরা এবং জরুরি প্রয়োজনে হাসপাতালে পৌঁছানোর জন্য সুগম পথ হয়েছে। জরুরি পরিষেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছিল। এই ঘটনাটি কেবল একটি নির্দিষ্ট এলাকার কেক ব্যবসা উচ্ছেদেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি শহরের অনানুষ্ঠানিক অর্থনীতি এবং জনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করে। শহরের সৌন্দর্যহানি, নিরাপত্তা ঝুঁকি এবং খাদ্য সুরক্ষার প্রশ্ন এই রকম অনিয়ন্ত্রিত ব্যবসা থেকে উত্থাপিত হয়। আমি মনে করি সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও হকার নীতিমালা প্রণয়নের মাধ্যমে এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি নির্দিষ্ট ও সুসংগঠিত স্থান নির্ধারণ করা যেতে পারে, যা তাদের জীবিকা নির্বাহের সুযোগ করে দিবে এবং একই সাথে নগর জীবনের শৃঙ্খলা বজায় রাখবে। জনস্বার্থে গৃহীত এই পদক্ষেপের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যকলাপ বন্ধে আরও কঠোর নজরদারি চালাবে বলে জানিয়েছে। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।